তার মুখে অনেক মধু আর অন্তরেতে বিষ। তার মুখে অনেক মধু আর অন্তরেতে বিষ। মধুর মধুর কথা কয়া মন কাড়িল সে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। আমি ছিলাম যখন সিঙ্গেল তখন ভালোই ছিলাম রে। আমি ছিলাম যখন সিঙ্গেল তখন ভালোই ছিলাম রে। কেন আমি খাল কেটে কুমির আনলাম রে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। কিরে দোস্ত, তুই কোথায় থাকিস? তোর তো দেখি আজকাল খুঁজে পাওয়াই মুশকিল। বিয়ের পরে কি আমাদের কথা ভুলেই গেলি নাকি রে? আরে না রে দোস্ত, এই হালার বিয়ে করে কি যে একটা প্যাড়ার ভিতর আসি, তোদেরকে আর কিতা বলতাম। মোর জীবনটা একদম বেদনা হয়ে গেল। কেন রে দোস্ত, কি হয়েছে বল দেখি। আর বলিস না দোস্ত, এই হালার বিটি মানুষ বোঝে কম চিল্লাই বেশি। এই বেডি মানুষ কেন জীবনে আসবে? কে দোস্ত বল তো দেখি কি হয়েছে। মানুষ কয় নাকি সুখে থাকলে ভূতে কিলায়, এখন শালার আমার অবস্থা তাই। আগে মই কতই না ভালো ছিলাম, আর এখন এই শালার বেডি মানুষ বিয়ে করে মোর জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। কে তোর না এখন শুধু সুখ, বাড়িতে বউ আছে, সারাদিন শুধু বইয়ের আদর খাবি। হ্যাঁ দেখছি না, আদরে আদরে বাদর হয়ে গেছি। বিয়ে তো করিসনি তাই টের পাচ্ছিস নে। মুই বিয়ে করেছি, মুই এখন বুঝদাছি। বিয়ে করলে তখন নাই বুঝবি কত দানে কত সাল। ক্যারে দোস্ত, ভাবি কি তোকে ধরে খেলায় নাকি রে? আরে খেলালে তো ভালোই হইতো, কিছুক্ষণ পর তো ব্যথা চলে যাইতো। কিন্তু এই শালার বেড়ি মানুষ যে জ্বালানিটা দেয়, এটা তো আর সহ্য করা যায় না রে। ক্যারে দোস্ত, ভাবিকে তো দেখেছি, ভাবি তো দেখতে শুনতে বেশ ভালোই। আরে ওই যে একটা গান আছে না, তার মুখে অনেক মধু আর অন্তরেতে বিষ। তার মুখে অনেক মধু আর অন্তরেতে বিষ। মধুর মধুর কথা কয়া মন কাড়িল সে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। আমি ছিলাম যখন সিঙ্গেল তখন ভালোই ছিলাম রে। আমি ছিলাম যখন সিঙ্গেল তখন ভালোই ছিলাম রে। কেন আমি খাল কেটে কুমির আনলাম রে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। প্যাড়া লাগে প্যাড়া লাগে প্যাড়া লাগে রে। বউ তো এখন আমার প্যাড়া লাগে রে। আরে দোস্ত, তাহলে তো দেখি তুই অনেক প্যাড়ায় আছিস। তা তুই শ্বশুর বাড়ি গেলে তো শ্বশুর শাশুড়ি তোকে কেমন আপ্যায়ন করে? ওই শালা ঢ্যামলা শ্বশুরের কথা জিজ্ঞাসা করিস না দোস্ত। হালার শ্বশুর না তো যেন একটা অসুর। শুনছি শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি। আর হালার আমার শ্বশুর বাড়িতে গেলে মনে হয় যে ওইটা জমের বাড়ি। আরে তুই শ্বশুর বাড়িতে গেলে তো শ্বশুর শাশুড়ি তোকে আপ্যায়ন করে না? আরে আপ্যায়ন তো ধরে থাক, শালা ঠিক মতো খাইতেই দেয় না। ক্যারে দোস্ত, খাইতে দেয় না কেন? শালা যা খাইতে দেয় ওইটা কি জামাইকে কেউ খাইতে দেয়? তাহলে শোন, মোর শ্বশুর যে কিপটার কিপটা, শ্বশুর বাড়িতে গেলে রাইতে কোনো রকমে এক মুঠো খাইতে দেবে। এরপর যে ভাতগুলি বেঁচে থাকবে সেগুলো আবার পানিতে জিয়ে সকালে আবার সেগুলো ঝাল পেঁয়াজ দিয়ে খাইতে দিবে। আর দুপুরে বলে মোরে ডাইট করতে, মুই নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তাহলে বল দেখি তোরা কেমনটা লাগে। বলিস কি রে দোস্ত, তাহলে তোর শ্বশুর এত কিপটা? হ্যাঁ তো বলছি কি তোদেরকে আমি। তাহলে তো তুই ঠিকই বলছিলি, তোর শ্বশুর তো শ্বশুর না, যেন একটা অসুর। আর বলিস নে রে দোস্ত, ওই হালার মেয়েরে বিয়ে করে জীবনটা পুরো একদম বেদনা হয়ে গেল। যেমনি ওই হালার শ্বশুরে জ্বালায়, তেমনি ওর মেয়েও আরাম জ্বালায়। এই বেডি মানুষ কেন জীবনে আসবে? আগে কত ভালোই না ছিলাম, নিজের ইচ্ছা মতন যেখানে সেখানে যাইতে পারতাম, তোদের সাথে আড্ডা মারতাম। আর এখন আড্ডা তো ধরে থাক, নিজের ইচ্ছা মতো কয়টা খাইতেও পারি না। আরে দোস্ত, তোর কথা শুনে তো মোর বিয়ে করার ইচ্ছাটাই মইরা গেছে। হ্যাঁ, জীবনে সুখে শান্তিতে থাকতে চাইলে এই হালার বেডি মানুষ জীবনে আনস না। এই হালার বেডি মানুষ জীবনে আনলে জীবনটাই পুরো সারকার করে দেবে। আরে তোরা তাহলে থাক, আমার একটু বাজারে যাইতে হবে।
বাড়ি থেকে বের হয়েছিলাম বাজার করতে, এখন যদি তাড়াতাড়ি করে বাজার না নিয়ে যাই তাহলে হয়তো আজকে কপালে ভাত জুটবে না। আরে দোস্ত, তাহলে তুই তাড়াতাড়ি বাড়িতে বাজার করে নিয়ে যা। আরে তাহলে তোরা থাক, আমি এখন যাই।